আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমরা সকলে ভালো আছি। আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু হাসনাত, প্রভাষক, রসায়ন বিভাগ, আখাউড়া কেন্দ্রীয় কলেজ, ব্রাহ্মণবাড়ি। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে ক্লাস শুরুতে তোমাদের সঙ্গে কিছু চিত্র নিয়ে পরিচিত হই। আমি বোর্ডে একটা চিত্র দেখাচ্ছি, যে চিত্রটা দেখে বলতে হবে এই চিত্রটা কিসের। প্রথম চিত্র এটা, দ্বিতীয় চিত্র আরেকটা আছে, এই চিত্রটা কিসের। আসলে এই দুই চিত্রের মধ্যে মিল আছে কিনা। আচ্ছা, এই চিত্রটা হচ্ছে একটা বেঞ্জিনের গাঠনিক সংকেত, যেটাকে আমরা এইভাবেও লিখতে পারবো। তৃতীয় চিত্র দেখি, এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রের মধ্যে কোনো পার্থক্য পরিলক্ষিত হচ্ছে কিনা। তো প্রথম চিত্র, ঠিক আছে, প্রথম এবং তৃতীয় দুই চিত্রের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি। কি পার্থক্য দেখতে পাচ্ছি? প্রথম চিত্রে যেখানে হাইড্রোজেন ছিল, তৃতীয় চিত্রে সেখানে কি হয়েছে, NO2 এটা যুক্ত হয়েছে। তাহলে আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। দুই বা ততোধিক ভিন্ন ভিন্ন পদার্থ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আলাদা একটা কি উৎপন্ন করে, এই বিক্রিয়াকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তাহলে এরকম বিক্রিয়া আমরা অনেক পড়ছি, দহন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমরা এখানে যে বিক্রিয়াটি দেখতে পাচ্ছি, এখানে হাইড্রোজেনটা সরে গেছে, ওইখানে কি যুক্ত হয়েছে, নাইট্রোনিয়াম আয়নটা হচ্ছে যুক্ত হয়েছে। তাহলে আমরা এই বিক্রিয়াকে কোন বিক্রিয়া বলতে পারি? তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। মূলত প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে চিত্রটা হচ্ছে কি পরিবর্তন হয়েছে। আমরা এখন দেখি একটা রিঅ্যাকশন, যে এই চিত্রটা কি, এই চিত্রটা হচ্ছে একটা বেনজিনের চিত্র। কার উপস্থিতি বিক্রিয়া করবে? সালফিউরিক অ্যাসিড ও হচ্ছে নাইট্রিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? নাইট্রোবেনজিন। তাহলে এই বিক্রিয়াকে আমরা কি বিক্রিয়া বলতে পারবো? যেহেতু বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, তাহলে বেনজিনের সঙ্গে এখানে প্রত্যেকটা কার্বনের সঙ্গে একটা করে কি আছে, হাইড্রোজেন আছে। এখানকার হাইড্রোজেনটা সরে গিয়ে ওই যে প্রথম চিত্রে ছিল হাইড্রোজেন, তৃতীয় চিত্রে ছিল নাইট্রোনিয়াম, এবং তারপর বেনজিন চিত্রে এখানে ছিল হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা সরে গিয়ে এখানে কি যুক্ত হয়েছে, নাইট্রোনিয়াম আয়নটা হচ্ছে যুক্ত হয়েছে। অর্থাৎ বলতে পারবো বেনজিন থেকে কি উৎপন্ন করতে পারছি আমরা, নাইট্রোবেনজিন। এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমরা এই চিত্রে যে চিত্রগুলো দেখতে পাচ্ছি, এই চিত্রের মধ্যে কি কি আছে? বেনজিন চিত্র আছে, বেনজিনের সঙ্গে বিক্রিয়া করছে, বিক্রিয়া করার ফলে প্রতিস্থাপিত নাইট্রোবেনজিন উৎপন্ন হয়েছে। তাহলে এই বিক্রিয়া, এই যে বিক্রিয়াগুলো, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি আমি কি নিয়ে আলোচনা করতে পারি। তো দেখা যাক আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সে বিষয়টা হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়নে আমরা আলোচনা করব অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল, এই পার্ট নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। তাহলে এই পার্ট শেষে আমরা কি শিখতে পারব? পার্ট শেষে শিক্ষার্থীরা বলতে পারবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, বেনজিন থেকে নাইট্রোবেনজিন প্রস্তুতি করতে পারবে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে শিক্ষণফল দেখতে পাচ্ছ, আমি যে পার্ট ঘোষণা করলাম আর যে আলোচনা করলাম, সেখানের মধ্যে এটা আলোচনা করলে আমরা এই তিনটা প্রশ্নের কি উত্তর দিতে পারব। তাহলে আমি যে পার্ট নিয়ে আলোচনা করছি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলতে কি বুঝো? আমি আগে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে। প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে, আমি উদাহরণসহ যদি বলি যে আমার ক্লাসরুমে ক্লাস নিচ্ছি, দেখতেছি পিছনের ছেলেটা দুষ্টমি করতেছে, ওই পিছনেরটাকে আমি সামনে নিয়ে আসবো, সামনেটাকে পিছনে দেব। এই যে একজনের জায়গায় একজনকে একজন দ্বারা আরেকজনকে প্রতিস্থাপিত করা, এইভাবে চলতে থাকে। এইভাবে এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা বলতে পারি অ্যারোমেটিক যৌগ, কারণ আমি চিত্রে যে যৌগগুলো দেখেছিলাম সবগুলোই ছিল কি, অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগের মূল যৌগটা হচ্ছে বেনজিন অথবা বেনজিন। অ্যারোমেটিক যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? অ্যারোমেটিক যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যে জৈব যৌগের অণুতে উপস্থিত কোনো পরমাণু বা মূলক অন্য কোনো পরমাণু মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, এই বিক্রিয়াকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। যদি এটা অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে হয়, তাহলে অ্যারোমেটিক যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়াটা নির্ভর করে বিকারকের উপর। বিকারকটা কি কি হইতে পারে? নিউক্লিওফাইল হইতে পারে, ইলেকট্রোফাইল হইতে পারে, অথবা হচ্ছে মুক্তমূলক হতে পারে। আমি যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে ইলেকট্রোফাইল। আমি অনেকবার বলছি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বা ইলেকট্রোফাইল বিক্রিয়া। তাহলে ইলেকট্রোফাইলটা কি? ইলেকট্রোফাইল হচ্ছে
যে সকল যোগে ইলেকট্রনের স্বল্পতা রয়েছে এবং বিক্রিয়াকালে এরা ইলেকট্রন গ্রহণ করে এদেরকে বলা হচ্ছে ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইলকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইলেকট্রোফাইলকে ই দিয়ে প্রকাশ করা হয়, ই প্লাস। কেন? আর ইলেকট্রোফাইল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক। আমি যেটা আলোচনা করছি এটা হচ্ছে ধনাত্মক। এটা হচ্ছে হইতে পারে অ্যালকাইল লগ RH প্লাস NO2 আর CO প্লাস SO3 প্লাস, এই সকল হচ্ছে আমাদের কি ইলেকট্রোফাইল। এরা এই ইলেকট্রোফাইলগুলো হচ্ছে কি বিক্রিয়া করে, রাসায়নিক বিক্রিয়া করার সময় এরা কি হচ্ছে ইলেকট্রনগুলো নিজের দিকে গ্রহণ করতে পারে। এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এই বিকারকগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে দেখা যাক স্থাপন বিক্রিয়ার কৌশল। এই বিক্রিয়াটি দুই ধাপে সম্পূর্ণ হয়। প্রথম ধাপটাকে বলা হচ্ছে বিক্রিয়ার হার নির্ধারণী ধাপ, অর্থাৎ ধীর প্রক্রিয়ায় সম্পূর্ণ হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে বিক্রিয়ার হার নির্ধারণী ধাপ। দ্বিতীয় ধাপটা অতি দ্রুত গতিতে হচ্ছে কি, এটা হচ্ছে চূড়ান্ত উৎপাদে পরিণত হয়। এই বিক্রিয়া দুই ধাপে সম্পূর্ণ হয়। বিক্রিয়ার ক্রিয়া কৌশল আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছি এখানে একটা চিত্র, এখানে একটা কি আছে, এই চিত্রটাকে কি আমরা প্রথমে দেখছি, এটা বেনজিন গোল্ড, এটা হচ্ছে বেনজিন চিত্র। এখানে কি আছে, একটা ই প্লাস, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ইলেকট্রোফাইল। যখন দুইটা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করবে, এই ইলেকট্রোফাইলটা এই বেনজিন চক্রে যে কোনো পাই বন্ধনকে পাই বন্ধন যুক্ত কার্বনকে হচ্ছে আকর্ষণ করতে পারে। যে কোনো, বলা যায় যে এইটা 6টা কার্বন আছে, যে কোনো একটাকে আকর্ষণ করবে। আকর্ষিত করার পর যে জায়গায় আকর্ষণ করবে ওই জায়গায় কি হচ্ছে, পাই বন্ধনটা ভেঙে যাবে। এখন এই যে কার্বোক্যাটায়নটা আছে, এইটা আছে, এটাকে আমরা বলি এইটা ওই কার্বনের সঙ্গে একটা সমযোজী বন্ধন গঠন করবে এবং ওইখানকার পাই চিত্রে পাই ইলেকট্রনগুলো হচ্ছে ভেঙে যাবে। পাই ইলেকট্রনগুলো ভেঙে যাওয়ার ফলে এখানে হচ্ছে ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে। এভাবেই করে এই প্রক্রিয়াটা তিন ধাপে চলতে থাকে। এখানে যখন এই জায়গায় তিন জায়গায় ঘাটতি দেখা দিবে, অথবা 2 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার, এই প্রতিটা অর্থাৎ এই কার্বনগুলোতে হচ্ছে ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে। ফলে হচ্ছে কি, পাই বন্ধনটা ভেঙে যাবে। পাই বন্ধনটা ভেঙে গেলে অ্যারোমেটিক যৌগ তার অ্যারোমেটিক বৈশিষ্ট্যটা হচ্ছে হ্রাস পাবে, কিন্তু রেজোন্যান্স বা অনুরণনের কারণে এটা এই বেনজিন চক্রের স্থিতিশীলতা হচ্ছে ফিরে আসে। রেজোন্যান্স বা অনুরণনের কারণে এই বেনজিন চক্রের স্থিতিশীলতাটা হচ্ছে ফিরে আসে। ফলে এই প্রতিটা বন্ধন ভেঙে যাওয়ার ফলে যে নতুন একটা বন্ধন তৈরি হবে, এই বন্ধনটাকে বলা হচ্ছে সিগমা কমপ্লেক্স। অর্থাৎ এখানে পাই বন্ধন থাকবে না, শুধু সিগমা বন্ধনগুলো থাকবে। এই সিগমা বন্ধনগুলো ভেঙে একটা বন্ধন গঠন করবে, এই বন্ধনটাকে বলা হচ্ছে সিগমা কমপ্লেক্স। এই ধাপটাকে বলা হচ্ছে বিক্রিয়ার হার নির্ধারণী ধাপ। দ্বিতীয় স্টেপে কি করবে? দ্বিতীয় স্টেপে ওই যে নাইট্রিক অ্যাসিড ও গাঢ় সালফিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছিল, ওই বিক্রিয়ার যে ক্ষারকের অংশটা আছে, দ্বিতীয় ধাপে কার্বোক্যাটায়নটাকে, যে কার্বনের সঙ্গে কার্বোক্যাটায়ন যুক্ত আছে, ওই কার্বন থেকে একটা প্রোটন কি করবে, ত্যাগ করবে। ত্যাগ করার ফলে ওই ত্যাগকৃত প্রোটন ক্ষারকের অংশ গ্রহণ করবে এবং হচ্ছে এই কার্বোক্যাটায়নটা হচ্ছে তার কি অ্যারোমেটিক যৌগের পূর্ণ স্থিতিশীলতা হচ্ছে ফিরে পাবে। এইভাবে আমরা একটা পুরোপুরি উৎপাদ পাবো। তাহলে এই হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়া কৌশল। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি উদাহরণ হিসেবে কি দেখলাম, বেনজিন নাইট্রিক অ্যাসিড ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, নাইট্রোবেনজিন উৎপন্ন করছে। এটা একটা হচ্ছে বেনজিন চক্রের নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রেশন মানে বেনজিন চক্রের নাইট্রেশনের প্রতিস্থাপন, অর্থাৎ এই বিক্রিয়া এখান থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, নাইট্রোমূলকটা যুক্ত হয়েছে। আমরা এই বিক্রিয়াটা কেমনে হয়, নাইট্রিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড উপস্থিত যখন বিক্রিয়াটা করা হয়, নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড থেকে একটা ইলেকট্রন কি করে, গ্রহণ করার ফলে অনুবন্ধী ক্ষারে পরিণত হয়, অ্যাসিডে পরিণত হয়। এখান থেকে পরে এই আয়নটা বিয়োজিত হয়, কি উৎপন্ন করে, নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন করে এবং যার সঙ্গে বিক্রিয়া ওই অ্যাসিডের একটা হচ্ছে ক্ষারের অংশ তৈরি করে। তাহলে এই বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয়, নাইট্রোনিয়াম আয়ন প্লাস পানি HSO4
4 মাইনাস এই অংশটা উৎপন্ন করে। মূলত এখানকার আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে যে অংশটা এটাই হচ্ছে আমাদের কি ইলেকট্রোফাইল, এটা হচ্ছে আমাদের কি ইলেকট্রোফাইল। এই বিক্রিয়া এখন এইটার উপস্থিতিতে যখন বিক্রিয়া করা হয় তখন কি করা হয় এই ধাপে, এই বিক্রিয়াটা সম্পূর্ণ হয় দুই ধাপে। তাহলে ধাপগুলো যদি আমরা দেখি, প্রথম ধাপ প্রথম ধাপে যখন বিক্রিয়া করে, বিক্রিয়া করার পর কি হয়, এই যে এখানে পাই বন্ধনটা ছিল পাই বন্ধনগুলো ভেঙে গিয়ে সিগমা কমপ্লেক্স তৈরি করে, এখান থেকে উৎপন্ন করে সিগমা কমপ্লেক্স, এবং এখানে উৎপন্ন NO2 আর এখানে হচ্ছে কি একটা হাইড্রোজেন। আর এই প্রথম ধাপে এই বিক্রিয়াটা আস্তে করে সম্পূর্ণ হয়, ধীর গতি সম্পূর্ণ, এই জন্য এই বিক্রিয়াকে কি বলা হচ্ছে বিক্রিয়ার হার নির্ধারণী ধাপ। দ্বিতীয় ধাপে কি করে, দ্বিতীয় ধাপে এই যে নাইট্রোনিয়াম আয়ন দ্বিতীয় ধাপে কি করে, যেহেতু এখানে আমাদের দ্বিতীয় ধাপে কি করে, এই যে নাইট্রোনিয়াম আয়ন এই যে হচ্ছে কার্বোক্যাটায়ন এবং বেনজিন চক্রের মধ্যে কিন্তু এখনো বেনজিনের বৈশিষ্ট্যগুলো নেই, তখন কি করে এই যে কার্বোক্যাটায়নের সঙ্গে যে কার্বোক্যাটায়ন যে কার্বন থেকে যুক্ত আছে সেই কার্বন থেকে একটা কি হচ্ছে হাইড্রোজেন অপসারিত হয়। এই অপসারিত হয়ে যারা বিক্রিয়া করেছিল ওই বিক্রিয়ার ক্ষারের ঋণাত্মক অংশের সঙ্গে হাইড্রোজেনটা কি হচ্ছে যুক্ত হয়, যুক্ত হওয়ার ফলে কি উৎপন্ন করে H2SO4, এবং পরবর্তীতে এই যৌগটা হচ্ছে কি অ্যারোমেটিক যৌগটাতে অ্যারোমেটিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে ফিরে পায়, ফলে হচ্ছে এটা উৎপন্ন হয় নাইট্রোবেনজিন। আমরা মূলত এইটাকে বলবো হচ্ছে নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন। তাহলে আমরা কি দেখলাম, এই বিক্রিয়াটা কয় ধাপে সম্পূর্ণ হয়, দুই ধাপে সম্পূর্ণ হয়। উদাহরণ হিসেবে যেটা দেখলাম যে প্রথম ধাপে নাইট্রোনিয়াম আয়নটা বিক্রিয়া করে একটা হচ্ছে সিগমা কমপ্লেক্স তৈরি করে, দ্বিতীয় ধাপে দ্রুত গতিতে ওই যেই কার্বনের সঙ্গে কার্বোহাইড্রেটটা যুক্ত আছে ওই কার্বন থেকে একটা প্রোটন অপসারিত হয়ে পূর্বের অবস্থায় ফিরে আসে। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়াকৌশল। এই বিক্রিয়ার যতগুলো আছে সবগুলো ক্রিয়াকৌশল হচ্ছে দুই ধাপে সম্পূর্ণ হবে। তাহলে আজকে আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়াকৌশল এই বিক্রিয়াটি দুই ধাপে সম্পূর্ণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যে ক্লাসটা করলাম এই ক্লাস থেকে আমরা কি শিখতে পেলাম একটু দেখে নেই। তোমরা কি বলতে পারবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি, বা ইলেকট্রোফাইল কাকে বলে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কয় ধাপে সম্পূর্ণ হয়? এবার দেখো হচ্ছে বাড়ির কাজ, তোমরা হচ্ছে বাসা থেকে করে নিয়ে আসবে অ্যারোমেটিক যোগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করা। এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল, এই কৌশলটা বলতে পারে যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল, অথবা বলতে পারে যে হচ্ছে বেনজিনের সঙ্গে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া নাইট্রোবেনজিন উৎপন্ন করছে এই বিক্রিয়ার ক্রিয়া কৌশল আলোচনা করো, বা সালফেটের সঙ্গে বিক্রিয়া করছে এই বিক্রিয়া, বা হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া এই বিক্রিয়াগুলোর ক্রিয়া কৌশলগুলো তোমরা ব্যাখ্যা করতে পারো। তাহলে এই বাড়ির কাজটুকু তোমরা সুন্দরভাবে করে নিয়ে আসবে। এরপরে আমরা ক্লাস শেষ করলাম, আমরা সত্যের পথে, সর্বদা সত্যের পথে চলব। আমরা সবসময় সত্যের পথে চলবো, কারণ সত্যের পথে শান্তি আছে, সত্যের পথ শান্তির পথ, বিজয় আমাদের নিশ্চিত। আমি যখন সত্যে থাকবো তখন কোনো কিছু আমার কাছে ভিড়তে পারবে না। অনেক কথা বলা হলো তোমাদের সঙ্গে, এতক্ষণ ক্লাস করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।